নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম। আজকে সকালবেলা উঠেই বুঝতেই পারো যে সকালবেলা উঠে প্রচণ্ড কাজ থাকে। আগের দিন কিন্তু তোমাদের দাদাভাই সম্পূর্ণ কাজগুলো সেরেছে, আমি কিন্তু একটাও কাজ করিনি ঘুম থেকে উঠে, কারণ হঠাৎ করে না শরীরটাকে এত অসুস্থ হয়ে গেল, মানে জ্বর এসেছে, এদিকে মাথার যন্ত্রণা আর এদিকে হাতে ব্যথা। তাই তোমাদের দাদাভাই আমাকে ডাক না দিয়ে সম্পূর্ণ কাজগুলো কিন্তু ও সেরে নিয়েছে। আর দেখো ঘরটাতে কিন্তু তোমরা বলবে দিদিভাই এই ঘরে জল দিচ্ছ কেন? এই ঘরটাতে জল দিতে হচ্ছে কারণ কালকে হচ্ছে তোমাদের মেঝে ঢালাই করবে আমাদের, তাই বলেছে, জানি না এখন করবে কি না, করলে তোমরা সেটা দেখতেই পারবে। তো যাই হোক, এদিকে সকালবেলা উঠে বাসন কোসনগুলো মাজার আগে কিন্তু জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দিলাম। তারপর সুন্দর করে বাসনগুলো সব মেজে নিলাম। আর যেগুলো নোংরা থাকে সেগুলো তো আমরা ওই পাশে ড্রেনেই সব ফেলে দিই। বড় ঘরটা সুন্দর করে প্রত্যেকদিন সকালে উঠেই কিন্তু আমি আগে বাসি ঘরটা মুছে নিই। কাজকর্ম সেরে এখন স্নান করে একদম চলে আসলাম রান্নাঘরে সে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে পাঁচ শাকটা একটু কেটে নিলাম, কেটে বেছে নিলাম, কাটিনি, ধুইনি এখনও, তো ধোবো। আর সবজি রেখেছে অনেক, তোমাদের দাদাভাই বাড়ির উপর থেকে রাখলো, এখন তো বাজার করার একদম সময় পায় না। চায়ের জল বসিয়ে দিয়েছি, এখনও চিনি চাপাতা কিচ্ছু দেওয়া হয়নি। আর এখানে যে চাল কুমড়া, কাঁকরোল, সজনে ডাঁটা, ঝিঙা, ঢেঁড়স, আলু যে সব রাখলো। আর যে পাঁচ শাকটা তো ধুইনি এখনও, খালি বেছে নিলাম, এখন ধুবো। জল যাওয়ার আগে আগে ধুবো, চাটাকে খেয়ে নিই। কাঁচা লঙ্কাও রাখলে। এই তো সবজি বাজার। তো বন্ধুরা দেখো, সকালের খাওয়ার দাওয়া শেষ, এখন দুপুরের কাটাকাটি সব বেছে নিলাম। সকালবেলা মাছ ভাজা, ঢেঁড়স সেদ্ধ, কালকে ডাল সবজি ছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম, বাসন মাজলাম। তোমাদের দাদাভাই কাজে যাবে, এখন বাজে 12:30 বাজে। যে গরম পড়েছে একটুখানি দইয়ের ঘোল বানিয়ে দিচ্ছি। দই আছে, কালকে দই নিয়ে আসছিল। আর কালকে তো ভিডিওটা ঠিকমতো ভিডিও করিনি আমি, আমার শরীর কালকে হঠাৎ করে মানে জ্বর আসলো, বুঝতেই পারলাম না, জ্বর, কোমরের ব্যথা। তা কালকে ভিডিও করি না, সেই ভিডিওটা আজকেই গেল তোমাদের কাছে। আজকে ভিডিও করে মানে কী বার, আজকে মঙ্গলবার ভিডিও দিতে পারলাম না, মানে আজকে মঙ্গলবার, আজকে ভিডিও করছি। সোমবার দিন কোনো ভিডিও করিনি, তার আগের দিনের ভিডিওটা তোমরা সোমবারে দেখেছো। তা মঙ্গলবারে কোনো ভিডিও ছাড়লাম না, সেটা যাবে বুধবার দিন, সেটা তোমরা দেখতেই পারবে। ঘোল বানিয়ে নিলাম, দই ছিল, এই যে কালকে এনেছিল হচ্ছে সকালবেলায়, সেটা ঘোল বানিয়ে এখন তোমাদের দাদাভাইকে দেবো, আমি খাবো, সায়ন খাবে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে গেল, ঘর দরটা সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঠেড়ে একদম চলে আসলাম। আবার রান্নাঘরে পান বানিয়ে দিলাম, তারপরে বিছানা পাটি, বুঝতেই পারো বাইরে জামা কাপড় এখন তো মানে সেকেন্ডের মধ্যে শুকিয়ে যায়, সব এনে ঘরে সুন্দর করে ভাঁজ করে চলে আসলাম। আর কাটাকাটি তো আগেই করেছি, তোমরা দেখেছো। তো এখন মাছ ভাজাও শেষ। মাছের ডিমগুলো না আমি ঢেকেই ভাজি, কারণ ফোটে। আর এই যে দেখো এখানে মাছ ভাজা করে নিলাম। মাছ তো খেয়েছি সকালবেলা, কিছুটা খাওয়া গেছে, মশলাটাও বেটে নিয়েছি। আর এখানে যে করবো সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো, আলু দিয়ে মাছের তরকারি করবো, আর শাকে যেখানটা ঢেকে রেখেছি। যে আরে মাছই না, এখনকার দিনে জানো তো কোনো কিছু খালি রাখা যায় না। তো যাই হোক, এখন রান্নাবাড়িগুলো সেরে নিই। ভাত তো আমার সকালে একবারে করে নিয়েছি, দুপুরে আমি আর আমার ছেলে খাবো। দেখো সিঁদুর মনে কি গলে গলে পড়ে। তো যা আজকে শরীরটা একটু ভালো আছে, কালকে এমন অবস্থা না, মাথা ঘুরে মানে পড়ে গিয়ে দরজার সাইডে একদম পাগুলো এরকম স্লিপ কেটে গিয়ে আঙ্গুলটা ফুলে গেছে, পায়ের আঙ্গুলটা, নখগুলো ভেঙে গেছে। মানে কালকে এতটাই শরীর খারাপ ছিল, বুঝতেই পারলাম না কিসের থেকে কেমন হলো। তো যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, রান্নাটাকে সেরে নিই। যে গরম পড়েছে, মানে কতক্ষণে রান্নাঘর থেকে বের হব, সারাদিন তো কাজকর্ম চললই। তাও তোমাদের দাদাভাই বলছে রান্নার বেশি দরকার নেই, তাড়াহুড়ো করে রান্না করে কিছু করে শুয়ে থাকো, পরে সন্ধ্যাবেলা রান্না করলো। কিন্তু না, রান্নাটা একদম সেরেই ফেলি, আবার সন্ধ্যাবেলা আবার রান্নাবাড়ি, এই গরমের মধ্যে ভালো লাগে না। রান্নাবাড়ি শেষ, তারপরে বড় ঘরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বাজে 4:30, আমি খেতে বসে গেছি। এই যে শাক ভাজা একটু নিয়েছি, কাসুন্দি নিয়েছি, সজনে ডাঁটা চচ্চড়ি, আর মাছের ঝোলটা কিন্তু এখনও নেইনি। ছেলেও কিন্তু ভাত খাবে না দুপুরবেলায়, খালি আমার যা ওদের মাছ দিয়ে আসলাম। আর একটু সাথে নেবো, যে দই আছে, একটু লাস্টে এই দইটা খাবো। তখন ঘোল বানিয়ে দিয়ে একটু দই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা সারি, খাওয়া দাওয়া করে এখন একটু ঘুম দেবো। ভাতটা কিন্তু দেখো কতটুকু নিয়েছি, এটাই খেতে পারবো কিনা জানি না। কাসুন্দ দিয়ে কিন্তু শাক ভাজা খুব ভালো লাগে, আর মানে খেতেও তো ইচ্ছে করে। সকালবেলা তখন ভাত, চোখ মুখ দেখো কি একদম ডার্ক সার্কেল পড়ে গেছে। সকালে অল্প ভাত নিয়েছি, নিয়ে মানে খেতেই পারি না, মানে ভিতরে যাচ্ছে না, তারপরে ফেলেই দিলাম। এখন নিয়েছি, দেখি খাই কিনা।
তারপরে কিন্তু ছেড়ে দুপুরবেলা না খেয়ে কিন্তু খাবার অর্ডার করে দিল। তা খাবার চলে আসলো, খুব সুন্দর সুন্দর কিন্তু খাবারগুলো দেখে মনে কতক্ষণে ছেলে খুলবে আমি খাবো, কিন্তু আমার তো একদম খেতে ইচ্ছা করছে না। সুন্দর সুন্দর খাবার, গন্ধগুলো এত সুন্দর বের হয়েছিল। তো আমি বললাম আমি খাবো না, ও বারবার বলেছে মা তুমিও একটু খাও, কিন্তু আমি খাইনি। দেখো কি সুন্দর জিরা রাইস, পনির মশলা, বাটার পনির, মানে ডাল মাখানি, অনেক কিছু দিয়েছে। এদিকে দিয়েছে হচ্ছে পাঁপড়, আবার আচার দিয়েছে, আর দিয়েছে নান, এত সুন্দর। আর টক দই কিন্তু সাথে দিতে ভুলিনি। আবার আচারও দিয়েছে সুন্দর একটা, মানে কি বলবো, সুন্দর একটা প্যাকেটিং করে আচারও দিয়েছে। আর খাবারগুলো এত টেস্টি ছিল না, দাম কিন্তু বেশি একটাও নেয়নি, 320 টাকা। এতগুলো খাবার এর মধ্যেই তো সীমিত, মানে বেটার একজন খেয়ে, মানে আমার ছেলে তো এটা একেবারে একবারে খেতে পারিনি, এটা আবার সন্ধ্যাবেলাও কিন্তু খেয়েছে। আর পাঁপড়টা দেখো কি সুন্দর সিঙ্গারার মতন করে দিয়েছে, সাথে দিয়েছে স্যালাড, অসাধারণ অস্বাভাবিক খাওয়ার। দেখো আচারটা তোমাদেরকে বললাম না, খুব সুন্দর একটা প্যাকেটে, দেখো কি সুন্দর প্যাকেটে কতগুলো আচার দিয়েছে। তাহলে একটা মানুষের খাবার যথেষ্ট। আর বাচ্চা মানুষ হিসেবে তো একা খেতে পারিনি, সাথে আমিও খেয়েছি একটু একটু করে। আর লেবু দিয়েছে সুন্দর করে কিন্তু। আর জিরা রাইসটা এত টেস্টি ছিল না, খাবারগুলো মানে বলার মতো। ডাল মাখনে দিয়ে কিন্তু আগে খেয়েছে। আর পনিরের কম্বিনেশনগুলো মানে অসাধারণ ছিল। পনিরের টুকরাগুলো দেখলে তোমরা কি বলবে, বড় বড় বিগ সাইজের পনিরগুলো, তা খেতে তো অসাধারণ হয়েছে, দাম আন্দাজে খাবারগুলো দারুণ। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে আসলাম আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে বকবক করার জন্য। যে খাওয়া দাওয়া করে একটু বিছানা যাব, বিছানাপত্র সব একদম গরম, শোয়াই যায় না। তা 5:30টার দিকে একটু বিছানা ভাবি শুবো না, সন্ধ্যাও লেগে গেছে, শুবো না বলতে শুয়েছিলাম তো ঘুমিয়েই পড়েছি। এমন ঘুম দিয়েছি যে 7:30টার সময় ঘুম থেকে উঠলাম। আর শরীরটা বেশি একটা ভালো না, ওষুধ খাই। তা ওঠার পরে তাও জাগ না পেতাম, আমার বান্ধবী ফোন করছে, তো তা উঠলাম, কারণ পরশুদিন আবার ছেলের রেজাল্ট। তো ফোন করলো, এখন দেখি 7:30টা বাজে। এতক্ষণ ওর সাথে গল্প করে উঠলাম, উঠে মুখ চোখ ধুয়ে তা বললাম একটু কিছু খাই। তো কিছু খাই, চা আর খাবো না, তো গরমে চা খেতে ইচ্ছা করছে না, একটু মুড়ি কাসুন্দ দিয়ে নিয়ে নিলাম, এটা দিয়ে খাবো। তোমাদের দাদা হয়তো এখনও আসেইনি, আস্তে আস্তে 9:30 10টায় প্রত্যেক দিন বেজে যায়। তখন আগে খেয়ে নিই। ওই ঘরে গিয়ে ফ্যান ছাড়া তো একদম থাকা যায় না, ফ্যান দিয়েই কথা বলছি কিন্তু ফ্যান ছাড়া একদম থাকা যায় না। তো যাই হোক, মুড়িটা আগে খেয়ে নিই, তারপর রাতে আবার রান্না আছে। রান্না বলতে খালি ভাত আছে, কত ভাত আছে, কিচ্ছু খাওয়া হয়নি, যেমন রান্না করেছি অমনই আছে, খালি আমি একটু খেয়েছি। তো যাই হোক, এখন রাখছি, আর বেশি কথা বলছি না। পরে তোমাদের সামনে দাদাভাই আসবে, রান্নাবাড়ি আছে, বুঝতেই পারো গরমের মধ্যে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তোমরা অবশ্যই দেখবে পুরো ভিডিও, স্কিপ একদম করবে না, লাইক কমেন্ট শেয়ার করবে। চলো ওই ঘরে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা সারি, এখন রাখছি। হ্যাঁ, এই যে বাবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাবো ছোলে ভাটুরে। বাবা আমাকে একটু ক্যামেরা করে দাও। এটা কি তরমুজ নিয়ে আসিস নাকি রে? হ্যাঁ, তরমুজ আজকে রাখছি। কই থেকে? ওই যে শিবা আনছিল, বিক্রি করছে, কয় টাকা করে? ওই 10 টাকা। আবার রাত্রি বাজে এখন 10টা। এখন আমি আবার অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে, এখন এই যে খাবো ছোলে ভাটুরে, তোমরা দেখতে থাকো, খাবো। তারপরে বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলা আবার সে ছোলে ভাটুরে অর্ডার করে খেলো। ও মানে কি বলবো, পয়সা হাতে থাকলে কতক্ষণে খাবার অর্ডার করে করে খেয়ে শেষ করবে। কারণ আমার এদিকে শরীরটাও বেশি একটা ভালো না, তাই ও খাবার অর্ডার করে খাচ্ছে। দেখো বাড়িতে এত কিছু, আমি কিন্তু শরীর খারাপ নিয়েও রান্নাবাড়ি করেছি। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, টাটা।